মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে আলোচনা এসেছে ইরানের প্রতি সমর্থন জানিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে অন্তত ২৭টি হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক IRI। এতে আবারও উদ্বেগ বাড়ছে পুরো অঞ্চলে। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাকে অবস্থিত শত্রু ঘাঁটিগুলোতে চালিয়েছে এসব হামলা। তবে হামলাগুলোতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। একই সঙ্গে লক্ষ্যবস্তু করা নির্দিষ্ট ঘাঁটি বা স্থানের নামও প্রকাশ করা হয়নি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক মূলত ইরান সমর্থিত কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর একটি জোট। অতীতে তারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল। সেই সময় ইরাক ও সিরিয়ায় আইএসের শক্ত ঘাঁটি ভাঙার অভিযানে বিভিন্ন শিয়া মিলিশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বদলে গেছে তাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দু। গাজা যুদ্ধের সময় ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদেও এই জোট বিভিন্ন সময়ে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার দায় স্বীকার করেছিল। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এমন হামলার দাবি সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক সংকটে রূপ দিতে পারে, কারণ এসব আঘাত মূলত পরিচালিত হয় বার্তা দেওয়ার জন্যই, যাতে প্রতিপক্ষ বুঝতে পারে যে তারা যে কোনো সময় পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত।